নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ ভাপা রেসিপি। ইলিশ মাছ ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি মাছ। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, তাই ভয়েসের একটু প্রবলেম আসতে পারে। বন্ধুরা, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমার প্রয়োজন মতো বেশ কয়েক পিস ইলিশ মাছ এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন লবণ এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো মাছের গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এবারে এরকম একটি টিফিন কৌটো আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা। এখানে জল দিয়ে আমি পোস্তটা একেবারে বেটে গুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মাছের গায়ে লবণ মাখানো আছে, তাই লবণের পরিমাণ অবশ্যই বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দেব হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ একটি স্পুনের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। বর্ষায় ইলিশের স্বাদ না নিলে সত্যি যেন বর্ষাকালটা অসম্পূর্ণ থেকে যায়। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই ইলিশ ভাপার রেসিপি আপনারা ছোট থেকে বড় যে কেউ অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর সর্ষে পোস্তর মিশ্রণটা সমস্ত মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর টিফিন কৌটোর ঢাকনা আমি আটকে দেব। একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল আমি গরম হতে বসিয়েছি। তার মধ্যে দিয়েছি একটা স্ট্যান্ড। তার উপরে আমি টিফিন বক্স বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম থাকবে লোতে। কড়াইয়ের ঢাকনায় যে ছিদ্রটি আছে সেটাকে এইভাবে একটি কাগজের সাহায্যে আটকে দেব। আমি এইভাবে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন কড়াইতে যে জলটা দিয়েছিলাম সেটাও প্রায় শুকিয়ে এসেছে। এবার এই টিফিন বক্সটিকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কৌটোর ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইলিশ ভাপার রেসিপি একদম তৈরি। এবার এটাকে আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।